এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আল আমিন তুষার, শফিকুল আলম, ফেরদৌস লিপি, তারিফ রহমান এবং নিগার মেহরিন রিনি। সরাসরি প্রথমেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, ইঞ্জিনিয়ারিং অনুষদের আইটি ভবনের যেই ভোট কেন্দ্র, সেখানে কিন্তু সকাল থেকেই শিক্ষার্থীদের কিন্তু বেশ অংশগ্রহণ রয়েছে। আমরা এই মুহূর্তে এখানের যে 117 নম্বর যে কক্ষ, সেই কক্ষে প্রায় 510টি ভোট কাস্ট হওয়ার কথা মোট। তার মধ্যে এরই মধ্যে আমাদের কিছুক্ষণ আগেই ভেতরে যিনি আসলে রয়েছেন নির্বাচনী কর্মকর্তা, যিনি দায়িত্বে রয়েছেন তিনি বলছিলেন প্রায় 250 ভোট কিন্তু এরই মধ্যে কাস্ট হয়ে গেছে। অর্থাৎ বলাই যায় যে এই কক্ষের যে ভোট, সেটার প্রায় 50% ভোট এর মধ্যে কাস্ট হয়ে গেছে সেই জায়গায়। এবং আমাদের কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যিনি উপাচার্য রয়েছেন, উপাচার্য রয়েছেন, তিনি আমাদেরকে বলছিলেন যে নারী ভোটার থেকে শুরু করে পুরুষ ভোটার, আসলে সব ধরনের ভোটারদের যে অংশগ্রহণ, তাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে সবাই আসলে জিনিসটা খুব ভালোভাবে দেখছেন এবং সেই পরিস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের যেই ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়েছিলেন, সেই যে পরিবেশ, সেটা কিন্তু এখানে যে পরিস্থিতি, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আমরা যেই পোলিং বুথগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটি কিন্তু কোনোটাই কিন্তু সেভাবে খালি নেই। এবং যারা শিক্ষা রয়েছেন, তারা একে একে আসছেন, তাদেরকে যাচাই বাছাই করা হচ্ছে। এবং তাদের এখানে কিন্তু পোলিং এজেন্ট যারা রয়েছেন, তারা বিভিন্ন প্রার্থীদের যারা পোলিং এজেন্টরা রয়েছেন, তারাও কিন্তু অবস্থান করছেন এবং সার্বিক ব্যাপারগুলো পর্যবেক্ষণ করছেন। আমরা যখন উপাচার্যকে প্রার্থীদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে প্রশ্ন করছিলাম, তিনি যেমনটা বলছিলেন যে অসতর্কতাবশত যিনি আসলে আগে এরকম ভোট পরিচালনা করেননি, তেমনি একজন নির্বাচনী কর্মকর্তার একটু অসতর্কতার কারণে ব্যালটের যে পেপারগুলো রয়েছে, সেখানে যেই স্বাক্ষরের ব্যাপারে একটু যে ঝামেলা হয়েছিল, সেগুলো সেই 12টি ভোট বা সেই ভোটগুলো আসলে কিভাবে গণনা করা হবে, সেটা নিয়ে তারা ডিসিশন নেবেন। এখনো পর্যন্ত তিনি আমাদেরকে এটা জানিয়েছেন। আমরা আমাদের আরো এক প্রান্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন শফিক, আমরা তার কাছে চলে যাব সেখানকার সবশেষ পরিস্থিতি জানার জন্য। শফিক, আমি এই মুহূর্তে চাকসু ভবনের যে নির্বাচন কমিশনের যে ভবন, সেখানে রয়েছি। সকাল থেকে গেলে ছাত্র দলের ভিপি এবং জিএস প্রার্থীরা নানা অভিযোগ দিচ্ছেন। সেই অভিযোগের প্রেক্ষাপটে তারা লিখিতভাবে একটি অভিযোগ নিয়ে এই নির্বাচন কমিশনে এসেছেন। এই মুহূর্তে কিন্তু তারা বক্তব্য রাখছেন, দুইজন ভিপি এবং জিএস দুইজনে কিন্তু বক্তব্য রাখছেন। পাশাপাশি প্রধান তাদের জবাব দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু তাদের যে লিখিত যে অভিযোগগুলো ছাত্র দলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক জিএস প্রার্থী সাফায়াত হোসেন, তিনিও কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন এবং এখানে ছাত্রদল নেতাকর্মীরা রয়েছেন। এই মুহূর্তে কিন্তু তারা সেই বক্তব্যটি রাখছেন, অর্থাৎ তাদের যে অভিযোগগুলো দিচ্ছেন, তাদের যে অভিযোগগুলো সেগুলোর মধ্যে রয়েছে অমোচনীয় কালি মুছে যাচ্ছে এবং 12টির মতো ব্যালট পেপার যেগুলোতে সিল নাই এবং তাদের যে ছবি সম্বলিত যে ছবির সাথে মিল হচ্ছে না, অর্থাৎ অনলাইনে নানা ধরনের অসঙ্গতি নিয়ে তারা কিন্তু লিখিতভাবে এখানে এসেছেন। দুইজনে এসেছেন ভিপি জিএস প্রার্থী এবং তাদের সেই লিখিত বক্তব্য নিয়েছেন। পরবর্তী নির্বাচন কমিশনার বলছে আসলে অমোচনীয় কালির ক্ষেত্রে তারা বলেছেন তারা যে অমোচনীয় কালিগুলো তারা পায়নি, সেজন্য তারা যেটি পেয়েছে সেটি কাজ করেছে এবং 12টি ব্যালটের বিষয়ে তারা বলেছেন এগুলো যাচা বাছা করে দেখবেন এবং নানা অনিয়ম যেগুলো আছে এগুলোকে তারা সামান্য অনিয়ম বলছেন। যদিও ছাত্র দল এবং ছাত্র দলের ভিপি এবং জিএস প্রার্থী তারা বলেছে এটা কারচুপি হচ্ছে, তারা সেটিকে তারা মেনে নিচ্ছেন, সেজন্য লিখিত বক্তব্য দিয়েছেন। পরবর্তী সেই বক্তব্যের জবাব দিচ্ছেন নির্বাচন কমিশনার। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায়, এই মুহূর্তে চাকসু ভবনের মধ্যে যারা অভিযোগ করছেন তারা কিন্তু চাকসু ভবন নির্বাচন কমিশনার এসেছেন। তো এরপর আমি এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী লিপির কাছে। ক্যাম্পাস জুড়ে কিন্তু উৎসব আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর শিক্ষার্থীর আনাগোনা প্রতিটা ভোট কেন্দ্রে। আমরা এই মুহূর্তে আছি বিজ্ঞান অনুষদে, যেখানে প্রায় 4,500 শিক্ষার্থী তাদের যে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যখন সকাল 9টা থেকে ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয় তখন থেকে কিন্তু ব্যাপক শিক্ষার্থী উপস্থিতি আমরা এই ভোট কেন্দ্রে দেখতে পেয়েছি। এবং এই ভোট কেন্দ্রে 3টি হলের 4,500 শিক্ষার্থী ভোট দেবেন। তার মধ্যে শাহ আমানত হলের 2,247 জন, শহীদ আব্দুর রব হলের 1,775 জন এবং মাস্টারদা সূর্য সেন হলের 516 জন।
শুধুমাত্র যে ভোট কেন্দ্রগুলোতে না, আমরা দেখেছি সকালে যখন শাটল ট্রেন এসেছে 7:30টার ট্রেন, সেই 7:30টার ট্রেনও কিন্তু ব্যাপক শিক্ষার্থী এসেছে এবং প্রতিটা শাটল ট্রেনে ছিল শিক্ষার্থী পরিপূর্ণ এবং ক্লাস পরীক্ষা না থাকার পরও শুধুমাত্র ভোটের অধিকার প্রয়োগ করার জন্য কিন্তু শিক্ষার্থীরা এসেছেন। যখন আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের আড্ডাগুলো শুনেছি, তারা কিন্তু বলছেন যে প্যানেল কিংবা প্রার্থী তাদের পক্ষ হয়ে কাজ করবে, তাদের অধিকারের কথা বলবেন, সেই প্রার্থী এবং প্যানেলকে তারা বেছে নিতে চান এবং সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু এখনো পর্যন্ত আমরা ভোট কেন্দ্রগুলোকে দেখতে পাচ্ছি। এবং প্রতিটা ভোট কেন্দ্রে কিন্তু যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তারা প্রতিটা শিক্ষার্থীকে তাদের আইডি কার্ড যাচাই বাছাই করে তারপরে ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছেন। যারা প্রথম বর্ষ যাদের আইডি কার্ড নাই তাদের ব্যাংক রসিদের মাধ্যমে কিন্তু তারা কেন্দ্রে প্রবেশ করছেন। অর্থাৎ একটা এখনো পর্যন্ত উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে কিন্তু শিক্ষার্থীরা তাদের ভোট দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বিজ্ঞান অনুষদ থেকে সর্বশেষ। তীব্র গরম উপেক্ষা করেও আমরা দেখছি যে এখনও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। আমি এখন আছি বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে। এখনও দেখছি যে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে তাদের যে আইডি কার্ড বা পরিচয়পত্র সেইটি নিরাপত্তা প্রহরীদের বা নিরাপত্তা কর্মীদের কাছে দেখিয়ে তারা প্রবেশ করছেন। ইতিমধ্যে আমরা একটা শাটল ট্রেন আসছে শহর থেকে এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক ভোটার আসলে শহরে অবস্থান করে, সেই শহর থেকে আসলে এই মাত্র একটি শাটল ট্রেন এসেছে এবং সেই শাটল ট্রেনে দেখেছি পুরো শাটল ট্রেন ভর্তি আসলে সেই ভোটাররা এসেছেন এবং তারা এখন যে মেইন গেট সেই মেইন গেট দিয়ে তাদের যেই স্লিপ দেখিয়ে প্রবেশ করছেন। কিন্তু পুরো ক্যাম্পাসে আসলে প্রতিটা কানায় কানায় আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই ভোটারদের উপস্থিতি যেমন 0 পয়েন্ট তেমন প্রতিটি কেন্দ্রে সকল স্থানে আসলে যে একটা উৎসবের আমেজ সেটি বিরাজ করছে। ক্যাম্পাস জুড়ে আসলে একটু তাপদাহ থাকলেও আসলে সেই তাপদাহ উপেক্ষা করেও শিক্ষার্থীরা আসলে ক্যাম্পাসে প্রবেশ করছে। সেই সকাল 9টার আগে থেকেই শিক্ষার্থীরা তাদের নিজ নিজ কেন্দ্রে আসলে যেখানে ভোট দিবেন সেখানে আসলে তারা আসা শুরু করেন এবং এখনও পর্যন্ত এই আশা চলমান রয়েছে। এবং যখনই কোনো ট্রেন আসছে বা বাস আসছে, বাসে করে আমরা দেখছি যে ভোটাররা আসছেন। এছাড়া সার্বিক নিরাপত্তার দিকে যদি আমরা বলি, আসলে নিরাপত্তা ব্যবস্থা এখনও বেশ ভালো অবস্থানই রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ব্রিফ করেছেন আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন। সাংবাদিকদের সেখানে তিনি বলেছেন আসলে এখনো পর্যন্ত সুষ্ঠু পরিবেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ নেই। তারা শক্ত অবস্থানে আছেন এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা পার করেই আসলে ভোটারদেরকে যেতে হচ্ছে নির্বাচন কেন্দ্রে। প্রথমে 0 পয়েন্ট গেটে তাদেরকে তাদের আইডি কার্ড চেক করা হচ্ছে, তারপরে তারা যে ক্যান্ডে যাবেন সেই ক্যান্ডের প্রবেশের মুখে আসলে একটি ক্যান্ডের মুখে প্রথমে একটি চেকপোস্ট, তারপরে ক্যান্ডের ঢোকার পথে একটি চেকপোস্ট, তারপরে হচ্ছে মেইন ক্যান্ডে যাওয়ার পরে একটি চেকপোস্ট। এরকম 4-5টি নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার হওয়ার পরে আসলে হচ্ছে শিক্ষার্থীদেরকে বা ভোটারদেরকে তাদের যে কেন্দ্র সেখানে যেতে হচ্ছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ও হল সংসদ নির্বাচনের সর্বশেষ খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।